প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী ও অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সশস্ত্র বাহিনীগুলোর বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি তর্পণ করা হয়। সমস্ত বাঙালি জাতি শহীদদের স্মরণে শ্রদ্ধায় অবনত হয় এই স্মৃতিসৌধে। তবে এই অপূর্ব স্থাপত্য কর্মটির শিল্পী কে, এদেশের কজন মানুষই বা চেনেন? যারা চেনেন তাদেরও কজন তাকে মনে রেখেছেন তাও নিশ্চিত করে বলা যায় না। বিশেষত যখন স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস আসে, যখন সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি উদযাপনের সাড়ম্বর আয়োজন চলে, তখনই বা কজন তাকে স্মরণ করে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম সৈয়দ মাইনুল হোসেন। মুন্সিগঞ্জ জেলার দামপাড়া গ্রামে 1952 সালের 5 মে তার জন্ম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় প্রথম শ্রেণীতে স্নাতক পাশ করেন 1976 সালে। 1978 সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহ্বান করে। প্রথমবার কোনো নকশা মনোনীত হয়নি, দ্বিতীয়বার জমা পড়েছিল 57টি নকশা। সেগুলোর মধ্য থেকে গৃহীত হয় সৈয়দ মাইনুল হোসেনের করা নকশা। স্মৃতিসৌধের নকশার সম্মানী বাবদ তার 2 লাখ টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আয়কর ধরা হয়েছিল 50%, অর্থাৎ 1 লাখ টাকা। পরে জাতীয় রাজস্ব বোর্ডে তদবির করে তিনি করের হার কমাতে পেরেছিলেন। শেষ পর্যন্ত কর দিয়েছিলেন 20,000 টাকা। জেনারেল এরশাদের বিশেষ নির্দেশে ওটার নির্মাণ কাজ শেষ করা হয়েছিল খুব তাড়াহুড়ো করে। এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন সে সময়। সারা দেশ তার বিরুদ্ধে, বিন্দুমাত্র সমর্থন কোথাও নেই। তাই তিনি চাইছিলেন পরবর্তী 16 ডিসেম্বরে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সহানুভূতি সমর্থন লাভ করতে। তাড়াহুড়োতেই নির্মাণ কাজ শেষ করা হয়েছিল এবং সত্যিই 1982 সালের 16 ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদ সাভারে জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন। কিন্তু স্বৈরশাসক এরশাদ জাতীয় স্মৃতিসৌধের সেই উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে আমন্ত্রণ জানাননি। আমন্ত্রণ না পেয়েও তিনি সেদিন সাভার গিয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রীয় ভিআইপিরা চলে যাওয়ার পর তিনি জনতার কাতারে দাঁড়িয়ে দেখেছিলেন নিজের করা নকশায় নির্মিত সৌধটি। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান এবং 1971 মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। রাজধানী ঢাকা থেকে 32 কিলোমিটার দূরে সাভারে সগর্বে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।